नमस्कार बंधुरा नंदिनी सिम्पल कुके आपनादेर सबाइके जानाच्छि स्वागत। आज आमी मात्र 1 कप आटा दिएई तैरी करब सकाल बिकालेर जोन्नो दारुण सुस्वादु एकटी टिफिन रेसिपि। खूब बेशी समय लागे ना रेसिपिटी करते और खेते हय दुर्दान्त टेस्ट। बाच्चा थेके बड़ो सबारই भीषण पछंदेर हय এই रेसिपिटी। ताहले देरी ना करे चलुन बंधुरा रेसिपिटी देखे नेওয়া যাক। এই रेसिपिटी तैरी करार जोन्नो प्रथमे एदिके आमी निয়েছি छोलार डाल। छोलार डालटाके 3 घंटार जोन्नो भिजिए रेखेছিলাম। सबगुलो छोलार डाल भिजे एकदमই फुले नरम হয়ে গেছে। এবারে এদিকে একটা মিক্সার জারে নিয়ে নিলাম ধুয়ে। তারপরে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা আর ছোট করে টুকরো করে রাখা কয়েকটি আদার টুকরো। আদাটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবারে জল 1 টিস্পুন মতো জল দিয়ে পেস্ট করে নিলাম। কোনো রকম এই বাটাটাতে যেন খুব বেশি জল না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। জল খুব বেশি দেওয়া যাবে না, 1 টিস্পুন মতনই দিতে হবে। সমস্ত এই ডাল বাটাটাকে আমি একটা বাটিতে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লবণ, দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে 1 চুটকি মতন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। যেহেতু আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম সেই কারণে গোলমরিচ গুঁড়োটা একটু কম দিলাম। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচনো, দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, বাচ্চাদের জন্য করলে একটু কম দেবেন। এবারে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে ডালটাকে। এবারে এদিকে একটা বোল নিয়ে নিলাম। এই বোলে দিয়ে দিচ্ছি 1 বাটি গমের আটা। যদি আপনারা একটু বেশি বানাতে চান তাহলে আরেকটু বেশি বাড়িয়ে দেবেন আটাটাকে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন থেকে একটু কম আজওয়াইন, দিয়ে 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে জল দিয়ে একদমই আটা যেরকম আমরা মাখি ঠিক সেরকম করে রুটি খাওয়ার মতন যে আটাটা মাখা হয় সেরকম করে নরম করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে আমি নরম একটা ডো তৈরি করে নিচ্ছি। একটু সময় নিয়ে আটাটাকে মেখে নিলাম, একদমই সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 5 থেকে 10 মিনিট পর আবারও ফিরে এলাম। এবারে আটাটাকে একটু দেখে আরেকটু মেখে নিচ্ছি, আটাটাকে আরেকটু স্মুথ করে নিচ্ছি একটু। এবারে ছোট ছোট করে রুটির আকারে লেচি কেটে নেব। যতটা আমরা রুটি তৈরি করি ঠিক ততটাই। আর রুটি যতটা পাতলা হয় এটা কিন্তু একটু মোটা হবে, রুটির মতনই একদম পাতলা করবে না। এবারে একটা রোলিং পিনের সাহায্যে রুটি তৈরি করে নিচ্ছি। প্রথমে একটু মোটা করে রুটিটা তৈরি করে নেব। অল্প অল্প পরিমাণে আটা দিয়ে বেলে নিতে হবে। রুটিটাকে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা শেপ দিয়ে কেটে নেব। একটা বাটি নিয়ে নিলাম তার জন্য। এবারে বাটিটা দিয়ে একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি, তাহলে শেপগুলো খুব সুন্দর হবে। এবারে এই শেপটা নিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা চামচের সাহায্যে দিয়ে দেব, একটু বেশি করেই দেব। পুরটা দিয়ে এবারে বন্ধ করে দেব মুখটাকে। যদি আটাটা একটু সফট মাখা হয় তাহলে খুব সুন্দরভাবে দেখবে বন্ধ হয়ে যাবে। আর যদি দেখো বন্ধ হচ্ছে না তখন একটুখানি জল দিয়ে তারপরে বন্ধ করে নেবে। আমি একটা তৈরি করে নিলাম, আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও সেমভাবে একটা বাটির সাহায্যে কেটে নেব। কেটে নিয়ে মাঝখানে আবারও একটু পুর দিয়ে দেব। পুরটাকে দিয়ে আবারও সেমভাবে বন্ধ করে দেব। পুরটা আমি কিন্তু একটু বেশি করেই দিলাম, তাহলে খেতে অনেকটা ভালো লাগবে। আবারও চারিদিক থেকে একটু চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। এগুলোকে রেডি করে নিলাম, বাকি আরও সবগুলোকে রেডি করে নিচ্ছি। সবগুলো রেডি করে নিলাম, সবগুলো তৈরি করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। এবারে চলে যাব পরের প্রসেসে। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এই যে জলটা দেবে এই জলটা অবশ্যই চেষ্টা করবে ফিল্টারের জল দেওয়ার, তাহলে কি হবে আমরা যখন রেসিপিটা ফোটাবো তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না।
এবারে সমস্ত যখন জলটা একটু ফুটতে শুরু করবে সমস্ত রেসিপিটা এই জলের মধ্যে দিয়ে দেব। এবারে 10 থেকে 15 মিনিট মতো একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। সবগুলো ডুবে ডুবে ফুলে গেছে, দেখো উপরের দিকে উঠে আসছে, এর মানে সেদ্ধ হয়ে এসছে প্রায়। এবারে আমি উল্টে পাল্টে দিচ্ছি যেন অপর পাশটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু জলের মধ্যে ডুবে আছে তো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, একটু জলটা বেশি দিতে হবে। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে আটা এবং যে ডালটা ভেতর আমরা দিয়েছি সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। এগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবারে নামিয়ে আমি জলটা খুব ভালোভাবে ছড়িয়ে নেব, আর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। জলটা যেন খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়া হয় তার জন্য একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। সবগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিলাম। এবারে সাইজ করে কেটে নেব, ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কতটা সুন্দর দেখতে হচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো। ভেতরে ডাল এবং উপরে যে আটাটা দেওয়া হয়েছিল সবগুলোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবগুলোকে আমি কেটে নিলাম। এগুলোকে তোমরা এভাবেও খেতে পারো, এছাড়াও আরেকটু টেস্ট করার জন্য এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিলাম হাফ টিস্পুন থেকেও একটু কম গোটা সর্ষে, দিয়ে দিলাম হাফ টিস্পুন থেকেও কম একটু গোটা জিরে, আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন সাদা তেল। দিয়ে আবারও যে রেসিপিটি আমরা তৈরি করে রেখেছিলাম সেই রেসিপিটি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব। আর একটুখানি কালার হওয়ার জন্য এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে সেঁকে নেব। যখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু মিক্স হয়ে যাবে তখন ছড়িয়ে দেব ধনেপাতা কুচোনো। বেশ খানিকটা ধনেপাতা এখানে আমি ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে রেসিপিটি আমাদের একদমই রেডি হয়ে গেছে। আমি এবারে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটি বানিয়ে সকালে বা সন্ধেবেলাতেও খেতে পারো। এই রেসিপিটি রাতের বেলা যদি তোমরা তৈরি করে রাখো সকালবেলা শুধুমাত্র তড়কা লাগিয়ে খেতে পারো, ভীষণ টেস্ট হয়। টিফিনে এই রেসিপিটি প্যাক করে দিতে পারো। আর ভীষণই হেলদি একটি রেসিপি, খুব বেশি সময় লাগে না, খুব সুন্দরভাবে তেল ছাড়া এই রেসিপিটি অল্প পরিমাণে তেল দিয়েই তৈরি করে নেওয়া যায়। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না বন্ধুরা, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। কমেন্টস করে জানাতে ভুলো না কেমন হয়েছে। আজকের মতো টাটা।